আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন সিমরান শিমু ব্লগ আপু। ওনার হচ্ছে পেজের নাম হচ্ছে সিমরান শিমু ব্লগ। তো সিমরান আপু আমার কাছে আসছে ওনার একটা সমস্যা নিয়ে। সেটা হচ্ছে যে ওনার হচ্ছে একটা আইডি ওনার ডিজেবল হয়েছে। ঠিক আছে, প্রায় ১ মাস পার হয়েছে, তাই না আপু? জি, ১.৫ মাসের মতো হচ্ছে। ১.৫ মাসের মতো হয়ে গেছে, ওনার একটা আইডি কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো ওনাকে কিন্তু অনেকেই আপনারা কিন্তু চিনেন, উনি কিন্তু ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর রংপুরের। ওনার বাসা হচ্ছে কোথায় জান আপু? আমার বাবার বাড়ি হচ্ছে মিঠাপুকুর শুকুরের হাট। আর শ্বশুর বাড়ি হচ্ছে লালমনিরহাটে। লালমনিরহাট। আমি রংপুরেই থাকি। রংপুরে থাকে, ওনার হচ্ছে শ্বশুরবাড়ি লালমনিরহাটে। তা উনার হচ্ছে মানে একটা আইডি ডিসেবল হয়ে গেছে। তো উনার হচ্ছে পেজটা আমি আমার হচ্ছে স্ক্রিনে আমি তুলে ধরতেছি, আপনারা দেখতে পারতেছেন। উনার কিন্তু ৭ লাখের উপরে ফলোয়ার্স আছে এখানে। এবং উনি অনেক সুন্দর, সুন্দর কিন্তু কনটেন্ট আমাদেরকে উপহার দেয়। আমরা সবাই কিন্তু উপভোগ করি কনটেন্ট গুলো উনার। তো উনি হচ্ছে আমার কাছে সমস্যাটা নিয়ে আসছে। আমি কাজটা করে দিলাম আলহামদুলিল্লাহ। যা, যা করা লাগে করে দিলাম। তো উনি এর আগে একজনকে কাজ দিছিল, তাই না আপু? এই কাজটা? হ্যাঁ, হ্যাঁ দিছিলাম। উনি কি কতটুকু করলো আপনার? আমি আসলে কাজটা দিছি যখন এর আগে আমার পেজে একটা সমস্যা হইছিল, সাসপেন্ড হয়েছিল। ওটা সে মানে রিকভার করে দিছে। দেন এখন যখন আমার আইডিটা ডিসেবল হয়, ডিসেবল আমি হইছে। কথা বলি, সেও কাজ করবে বলে আশ্বাস দেয়। কাজটাও তাকে দেই। বাট রেসপন্স করতেছে না। আমি জানি না কেন আসলে সে পারবে কিনা বা হ্যাঁ কিনা একটা বিষয় থাকে না? কিছুই বলতেছে না। দেন আমি মানে এখন একরকম নিরুপায় আরকি বলা চলে। তো তো যেহেতু সে রেসপন্স করতেছে না, কাজেই তো কাজটা আমার করতে হবে, করতে অন্য হবে। কাউকে দিতে হবে। সেটার জন্যই এক ভাইয়ের মাধ্যমে আরকি আমি ভাইয়ার খবর পাই। তো এখন ভাইয়ের কাছে আসছি। তো আপু হচ্ছে একজনকে অলরেডি কাজ দিয়ে দিছিল। তো কাজটা উনি করতে পারে নাই এবং উনি করতে পারে নাই। এরপরে রেসপন্স করে নাই যে কাজটা আপনি অন্যজনকে দেন বা আপনি কাজটা করেন অন্য জায়গায়। এরকম কোনো উনি কিন্তু রেসপন্স করে নাই। হ্যাঁ? তো ১ মাস হয়ে গেছে। আপু অনেকদিন আগেই প্রায় ১ সপ্তাহের বেশি হবে আমার সঙ্গে যোগাযোগ করছে আরকি যেভাবেই। করার পরে আমি তো ভাবছি হয়তোবা অনেকদিন হয়ে গেছে ডিসেবল হয়েছে আইডিটা। একজনকে যেহেতু কাজ দিছে আমি তো আর কাজটা নিতে পারব না। তো এখন গতকালকে আবার আপু আমার সঙ্গে যোগাযোগ করলো যে উনি কোনোভাবেই উনার সঙ্গে কনট্যাক্ট করতে পারতেছে না, রেসপন্স করতেছে না। আসলে যারা এভাবে কাজগুলো করেন আপনারা কাজগুলো না পারলেও অন্ততপক্ষে তো জানায় দিতে হবে যে, "ভাইয়া কি আপু আমি কাজটা পারতেছি না, আপনি আরেকজনকে দিয়ে করেন। সময়টা নষ্ট করেন না।" তো আপনাদের যদি আইডি ডিসেবল হয় বা পেজ ডিসেবল হয়ে যায়, অবশ্যই যত দ্রুত সম্ভব আপিল করতে হবে যত দ্রুত সম্ভব। এরপরে আরো কিছু আদার্স কাজ রয়েছে তাদের কাছে মেইল করতে হবে। তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি আইডিটা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যত লেট করবেন আপনার আইডিটা না আসার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে? তো এজন্য হচ্ছে এটা একটা সতর্কতামূলক ভিডিও। যাদের আইডি ডিসেবল হয়ে যাবে তারা অবশ্যই আপনার হচ্ছে অতি দ্রুত তাদের কাছ থেকে অ্যাপিল করবেন। আপনার যা, যা চাবে সেগুলো ডকুমেন্টস গুলো দিয়ে আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, আপনার আইডির নামটা দিবেন, দিয়ে আপনার হচ্ছে লিঙ্ক থাকলে লিঙ্কটা দিয়ে দিবেন এবং ফটোগুলো দিয়ে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। তো এই ক্ষেত্রে দেখবেন যে আপনার আইডিটা সর্বোচ্চ ৩ দিনের মধ্যে দেখবেন ফিরে আসার সম্ভাবনা থাকে যদি আপনি অতি দ্রুত করতে পারেন। আর লেট করলে হয়তোবা ২০-২৫ দিন লাগতে পারে। আর যদি বড় ধরনের কোনো সমস্যা আপনার থাকে আইডির মধ্যে, সেক্ষেত্রে তারা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি দেখে যে না কোনো বড় ধরনের সমস্যা আছে, প্রবলেম আছে তাহলে আপনার আইডিটা ফিরায় দিবে না। ছোটখাটো সমস্যা থাকলে ইনশাআল্লাহ আপনার আইডিটা কিন্তু ফিরায় দিবে। তো অবশ্যই বন্ধুরা এটা মাথায় রাখবেন যাদের আইডি বা পেজ ডিসেবল হয়ে যাবে ফেসবুক আইডি, তারা অবশ্যই অতি দ্রুত তাদের কাছে অ্যাপিল করবেন। তো আপুর যে কাজগুলো করার আমার পক্ষ থেকে সেই কাজগুলো আমি ইনশাআল্লাহ করে দিলাম। তো আশা করি আপুর অতি দ্রুত এটা ফিরে আসার সম্ভাবনা একটা আছে। ২০ থেকে ২৫ দিন আপুকে আমি অপেক্ষা করতে বললাম। তো দেখা যাক কি হয়, আপুর জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপু দর্শকদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলার তো আছে আসলে আপনারা আসলে যদি কাউকে কাজ দেন, যদি দেখেন যে সে কোনভাবে রেসপন্স করতেছে না, আপনারা আসলে সময় নিবেন না। কারণ এই যে ভাইয়া যেহেতু একটা কথা বলল যে এটা আসলে দেরি হয়ে গেলে তখন কাম ব্যাক করতেও অনেকটা সময় সময় লেগে লাগে, যায়। হ্যাঁ, তো সমস্যা নেই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন অন্য কাউকে বা ভালো যে পারে জানে তাকে কাজটা দেওয়ার। আর দ্বিতীয়ত ভাইয়ার বিষয়ে বলি, যেহেতু আমি কাজটা মানে ভাইয়াকে দিয়েছি। তো আমি অবশ্যই চাইবো যে যেন আমার এটা দ্রুত হয় এবং আপনারা যারা ভাইয়ার চেনেন, জানেন বা ভাইয়ারটা কাজ করায় নিছেন অবশ্যই তারাও জানেন বা ভাইয়াকে চেনেন। তো আপনারা অবশ্যই আসবেন ভাইয়ার কাছে। জি। তো বন্ধুরা আপনারা জানেন যে আমি মনিটাইজেশন এর কাজ করায় দিয়ে থাকি, ব্যাংক অ্যাকাউন্ট এড করায় দিয়ে থাকি। প্লাস হচ্ছে যদি কোন ধরনের আপনার পেজে বা আইডির মধ্যে ইস্যু এসে থাকে সেগুলো রিমুভ করায় দিয়ে থাকি। তো আপনাদের যদি দ্রুত মনিটাইজেশন এর প্রয়োজন হয় ফেসবুক আইডির মধ্যে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন করা আছে। যারা আমার কাছে কাজ করায় নিছে মানে বেশিরভাগ মানুষই মনিটাইজেশন পাইছে। ভিডিওগুলো চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ভিতরে ঢুকে আমার ভিডিওগুলো যাচাই বাছাই করবেন। করার পরে আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপুকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।